জয় শ্রীরাম। আজ আমরা সবাই উৎসাহের সাথে এসেছি। আমরা জানি রামের আশীর্বাদ আমাদের মাথার উপরে আছে। আর আমাদের আজকে নমিনেশন 5 থেকে 10 হাজার মানুষ এখানে প্রায় র্যালিতে হাঁটবেন। আমাদের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আসছেন, আজকে আমরা নমিনেশন করব। প্রত্যেকটি কার্য দেখুন, উনি এর আগেও এসেছিলেন, 2023 এসেছিলেন জনজোয়ার করতে, তখনও বলে গেছিলেন করে দেবো, সব কিছু হয়নি। 24-এও একবার বলেছিলেন লোকসভা ভোটের সময়, তারপরেও করতে পারেননি। আবার এসে পরে বললেন যে আপনারা যেগুলো সরকারি জায়গা আছে সেই জায়গাগুলোতে খাদান করুন, সেইগুলো চালু করুন, সেখানে রয়্যালটি দিয়ে পরে চালু হবে। কিন্তু সেগুলো কারা নিচ্ছেন জানেন? যারা বাইরে, মানে আমাদের জেলার না, অন্য জেলার থেকে এসে মাফিয়ারা এসে 10 কোটি 12 কোটি টাকা দিয়ে সেইগুলো নিজে নিয়ে পরে সেগুলো ব্যবসা করবে। তো সেইখানে যদি 10 কোটি দিয়ে ধরুন একটা কেউ খাদান নেয়, কিচ্ছুতেই ওখানে বেকার সমস্যার সমাধান হবে না। কারণ ধরুন যারা এত কোটি টাকা দিয়ে খাদানগুলো নিয়েছেন তারা তো আর শ্রমিক লাগিয়ে কাজ করাবেন না। তারা দেখবেন ওই ডাম্পার, জেসিবি, তারপরে ওই ক্রেন, এইসব দিয়েই খাদানে কাজ হবে। সেখানে সাধারণ মানুষের কোনো ফায়দা নেই। সাধারণ মানুষ এখন যেমন পরিযায়ী শ্রমিক আছেন, ঠিক আবার সেই একই রকম ভাবে মানে এরা পুরোটাই মানে ভাওতাবাজি দিয়ে চালাচ্ছে, শুধু সরকারি ফান্ড ভরার জন্য, আর কিছু না। 100% আশাবাদী মানুষ মানে দুহাত তুলে আশীর্বাদ করবেন।